চীনা হাঁসের মাংস এত সফট আর সুগন্ধি হতে পারে ভাবতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজ দেখাবো একদম স্পেশাল স্টাইলে যা খেলে আপনি বলবেন আবার চাই। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে 4-5 টুকরো দারচিনি আর 4-5টা তেজপাতা। এবার 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে 2-3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিব। এবার দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, কাঁচা জিরা বাটা 1 চা চামচ, টমেটো পিউরি 1টা কিউব, এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। এবার এগুলোকে 2 মিনিটের মতো একটু ভেজে নিব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, লবণ 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 2 চা চামচ। হাঁসের মাংস যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, এর জন্য মরিচটা একটু বেশিই দিলাম। এবার মশলাটাকে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো 1 চা চামচ। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে মশলাটা আবার বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এবার পরিষ্কার করে রাখা চীনা হাঁসের মাংসগুলো দিয়ে দেব। এবার ভালো করে নেড়েচেড়ে মাংসটা মশলার সাথে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসটা নেড়েচেড়ে দিব। হাঁসের মাংসটা কিন্তু মুরগি বা গরুর মাংসের তুলনায় বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে, তা না হলে কিন্তু হাঁসের যে একটা গন্ধ থাকে ওইটা কিন্তু যাবে না। হাঁসের মাংসটা আপনি যত বেশি সময় নিয়ে কষাবেন এটা খেতে কিন্তু তত বেশি মজা হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ। আদা বাটাটা যদি মাংস কষানোর পরে দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের টেস্টটা খুবই ভালো আসে। দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে মাংসটা আরো বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মাংসটা কিন্তু মাত্র কষানো হয়েছে, কিন্তু তারপরও দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। মাংসটা কিন্তু কষানোর মাঝেই প্রায় 40% সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে মাংসের মধ্যে 2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেব। এবার মাংসটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আরো 5 মিনিটের মতো রান্না করব। আমি কিন্তু এখানে একটা আস্ত রসুনও দিয়েছি, ওইটা কিন্তু স্কিপ হয়ে গেছে। চীনা হাঁস এতটা জুসি আর ফ্লেভারফুল ভাবতেই পারবেন না, এর জন্য কিন্তু আজকের ভিডিওটি একদমই মিস করা যাবে না। আর এরকম মজার মজার আরো রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।